সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা কোষে দেখি 6.2 এর 1 নম্বর অঙ্কগুলো করে নিয়েছি। আজকে আমরা 2 এর এ বি এবং সি ডি ই এফ এই 6টি অঙ্ক আজকে আমরা করব। চলো তাহলে এ নাম্বারটা দেখি, প্রশ্ন কি বলা হচ্ছে। আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স কত, হিসেব করি। চলো তাহলে খাতায় অঙ্কগুলো করি। কোষে দেখি 6.2 ক্লাস 7 তো 2 এর এ নাম্বার। আমার বয়স x বছর, আমার বয়স সমান x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে পল্লবীর বয়স কত হবে, x+2 হবে, তাই না? পল্লবীর বয়স সমান x+2 বছর, যেহেতু 2 বছরের বড়, তাই না, বছর। আচ্ছা, এবার প্রশ্ন বলা হচ্ছে আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে মোট বয়স হিসাব করব, একদম একটা এরকম আন্ডারলাইন করে দেব আর যোগ করে দেব। এক্স আর এক্স, 2x প্লাস প্লাস প্লাস, বাম পাশে প্লাস না লিখলে চলবে, আর এগুলো +2। তাহলে মোট বয়স সমান বছর, তাই তো হয়ে গেল। তাহলে এই নাম্বারটা। এবার আমরা বি নাম্বারটা দেখব। দেখো প্রশ্ন কি বলা হচ্ছে, আজ আমি 1টি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে। আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি, হিসাব করি। চলো তাহলে হিসাব করি অঙ্কটা। এই নাম্বারটা হচ্ছে বি নাম্বার না, তাই তো বি নাম্বার। আচ্ছা, 1টি ফুলের মালা গেছি, আমার মালা গাঁথা মালা, আমার গাঁথা মালার সংখ্যা সমান x_টি। এবার বলা হচ্ছে মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি। তো মীর তাহলে মীর কতগুলো গাঁথবে, লিখেছি এখানে, মীরের গাঁথা মালার সংখ্যা কি বলেছে, আমি যতটা গেঁথেছি তার দ্বিগুণ। তাহলে আমি যদি x টি গাঁথতে, কত দ্বিগুণ মানে 2x গুণের থেকে 6টি বেশি, আরও 6টি বেশি, তাহলে আমরা +6 লিখবো টি, তাই তো। এবার বলছে বোঝার চেষ্টা করো, দ্বিগুণ মানে ডবল। আমি x টি গেঁথেছি, তার মানে আমার গাঁথার থেকে দ্বিগুণ মানে 2x হলো, তার থেকেও আবার 6টি বেশি, তো +6 লিখলাম, তাই তো। হিসেব করি, 2 একে 3, 3x এগুলো +6টি। তাহলে লিখবো আমরা এখানে, অতএব আমি ও মীর দুজনের গাঁথা মোট মালা সমান 3x + 60, তাই তো। চলো বি নাম্বারটা হয়ে গেল। এবার আমরা সি নাম্বারটা করব। দেখো প্রশ্ন দেখো, রাহুল আজকে x টাকার পেয়ারা, x+15 টাকার আপেল, 2x + 3 টাকার শসা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো, হিসেব করি। অর্থাৎ পেয়ারা, আপেল আর শসা যত টাকা কিনেছে টোটালটা আমাদের করতে হবে, অর্থাৎ সবগুলো তিনটেই যোগ করতে হবে। চলো করি তাহলে। সি নাম্বার, তাই তো, লিখিনি এখানে সি নাম্বার। আচ্ছা, পেয়ারা,
কিনেছে সমান এক্স টাকার। আপেল আপেল কিনেছে সমান এক্স প্লাস 15 টাকার, তো এবার শসা কিনেছে সমান 2x প্লাস 3 টাকার। তাহলে আমরা মোট করব, যেহেতু বলছে মোট কত টাকা খরচ করে, তাই তো মোট করব প্লাস 2 1 1 অর্থাৎ মোট 4x এদিকে প্লাস 18 টাকার। তারপর লিখবো এখানে অতএব রাতুল মোট খরচ করেছে 4x প্লাস 18 টাকা, অর্থাৎ এত টাকার ফল সে আজকে কিনেছে, তাই তো। চলো এটি হয়ে গেল। এবার আমরা ডি নাম্বার অঙ্কটি করব। প্রশ্ন দেখো, গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল, অর্থাৎ তার স্কুল গেছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি হিসেব করে লিখি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মোহিনী কিন্তু বেশি দিন স্কুল গেছে, তাই তো, আর ফিরোজা গেছে মাত্র x দিন। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। চলো করি তাহলে, ডি নাম্বার করবো, তাই তো। ডি নাম্বার, মোহিনী উপস্থিত ছিল সমান 3x প্লাস 13 দিন। ফিরোজা উপস্থিত ছিল সমান x দিন। এবার প্রশ্ন বলেছে ফিরোজা থেকে মোহিনী কতদিন বেশি স্কুল গেছে, তাই তো। আমরা করব কি, মোহিনীর উপস্থিতি থেকে ফিরোজার উপস্থিতি আমরা বিয়োগ করে দেব, তাহলে উত্তর হয়ে যাবে। বিয়োগ করবো, তাই তো। আচ্ছা, বিয়োগ করার ক্ষেত্রে কি হয়, সাইন চেঞ্জ করতে হয়, যখন প্লাস থাকবে ওখানে মাইনাস বসাতে হবে। তাহলে এক্স এর আগে কি আছে প্লাস, তাহলে আমরা এখানে সাইন চেঞ্জ করে বসালাম মাইনাস। 3x থেকে x বাদ, বাঁচলো 2x, আর এদিকে 30 নিচে কিছু নেই, অর্থাৎ 30 নেমে যাবে। তাহলে আমরা এখানে লিখবো অতএব মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে 2x প্লাস 13 দিন বেশি। বাস এটি হয়ে গেল, তাই তো। দুই নাম্বার আমার অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব ই নাম্বারটা। চলো প্রশ্ন দেখি। এবার আমরা করব ই নাম্বারটা। দেখো প্রশ্ন দেখো, দীপুদা আজ 2x প্লাস 19 টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8 টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। অর্থাৎ এখানে বলে দিচ্ছে গতকাল বেশি বিক্রি করেছে, ডাইরেক্ট বলে দিচ্ছে, তাহলে আমরা এটা হচ্ছে গতকাল বিক্রি করেছে, এইটা থেকে আমরা এইটা বিয়োগ করব, তাই তো। চলো করি তাহলে, ই নাম্বারটা করবো। এবার প্রশ্ন আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, দীপুদা বানানটা হলো দীপুদা
দা গতকাল কাগজ বিক্রি করেছেন সমান 5x minus 8t। দীপুদা আজ কাগজ বিক্রি করেছেন 2x plus 19t। আচ্ছা, এবার কি করতে বলছে? বিয়োগ করতে হবে, যেহেতু বলে দিয়েছি যে গতকাল বেশি বিক্রি করেছে, গতকাল বিক্রি করেছে 5x minus 8, আজকে বিক্রি করেছে 2x minus 19। তাহলে আমরা একটা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে বললাম যে সাইন চেঞ্জ করতে হবে, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস বসাবো। তো 2x এর আগে প্লাস আছে, ধরে হচ্ছে আমাদেরকে, তাহলে এখানে আমরা মাইনাস বসাবো। আর এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে আমরা মাইনাস বসাবো। সাইন করে নিয়েছি। এবার 5x থেকে 2x বিয়োগ, তাহলে হয়ে গেল 3x, তাই তো? এবার এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, যোগ হবে 19 আর 8 হয়ে গেল 27। এবার চিহ্ন কিন্তু মাইনাসে বসবে, যেহেতু 19 বড়, তাই তো? চিহ্ন মাইনাসে বসবে, আর 19 আর 8 হয়ে গেল 27। অর্থাৎ আমরা লিখবো এখানে অতএব দেখতে পাচ্ছ? অতএব দীপুদা আজকের তুলনায় গতকাল 3x minus 27t বেশি কাগজ বিক্রি করেছিল। বাস, তাহলে এটা হয়ে গেল আমাদের। এবার আমরা এফ নাম্বার অঙ্কটি করব। প্রশ্ন দেখো, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, আয় মানে ইনকাম করা, কিন্তু প্রতি মাসে তিনি 3x minus 15 টাকা ব্যয় করেন, অর্থাৎ খরচ করে দিচ্ছেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন হিসেব করি। অর্থাৎ 8x টাকা ইনকাম করলেন আর 3x minus 15 টাকা খরচ করলেন বা ব্যয় করলেন, অর্থাৎ তাহলে কত টাকা বেঁচে থাকলো? যেটা বেঁচে থাকে সেটা সঞ্চয় করি, তাই তো? তাহলে আমরা 8x থেকে 3x minus 15টা বিয়োগ করবো, বাস আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো করি। এফ নাম্বার, তাই তো? আচ্ছা, পরেশবাবুর মাসিক আয় সমান 8x টাকা। পরেশবাবুর মাসিক ব্যয় সমান 3x minus 15 টাকা। তাহলে যেটা বাঁচবে সেটা তো সহ্য করবে, তাহলে এটাকে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগের নিয়ম কি? সাইন চেঞ্জ করতে হবে। 3x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস থাকলে আমরা সাইন চেঞ্জ করে কি লিখবো? তোমরা বলো মাইনাস। উল্টো, যেখানে মাইনাস আছে সেখানে কি করব? প্লাস করব, তাই তো? চলে এবার করি। 8x থেকে 3x বিয়োগ, তাহলে হয়ে গেল 5x। আর 15 আগে উপরে কিছু নেই, এমনি আছে, ফাঁকা আছে, তাহলে সাইন চেঞ্জ করে প্লাস হচ্ছে, আমরা লিখে দেবো প্লাস 15 টাকা। অতএব পরেশবাবু প্রতি মাসে এত টাকা সঞ্চয় করেন, তাই তো? পরেশবাবু প্রতি মাসে 5x plus 15 টাকা সঞ্চয় করেন, বাস আমাদের এফ নাম্বারটা হয়ে গেল। এরপরের ক্লাসে আমরা এফ নাম্বার অবধি হয়ে গেছে। এরপরে ক্লাসে আমরা 3 নাম্বার 4 নাম্বার এই দুটো দাগের অঙ্কগুলো করব।